কলকাতা ২০ আগস্ট ২০২৫ আজ কলকাতার ধর্মতলা চত্বরে উত্তেজনা ছড়ায় যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার সমর্থকদের একটি বিক্ষোভ মিছিলকে পুলিশ বাধা দেয়। ওয়াকফ আইন বাতিলের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। পুলিশি সূত্রের খবর, অনুমতি ছাড়াই এই ধর্নামঞ্চ তৈরির চেষ্টা করা হচ্ছিল। ঘটনার সূত্রপাত হয় যখন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ কর্মীরা ধর্মতলা মেট্রো চ্যানেলের কাছে জমায়েত হয়ে ধর্নামঞ্চ তৈরির চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, যার ফলে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আটক করে। আটকের পর তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। নওশাদের অভিযোগ, পুলিশ তাকে হেনস্থা করেছে। একটি সূত্র অনুযায়ী পুলিশের বিরুদ্ধে নওশাদের নাকে ঘুষি মারার অভিযোগ উঠেছে। আইএসএফ কর্মীদের অভিযোগ, পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দিয়েছে এবং বিধায়কের ওপর বল প্রয়োগ করেছে। এই ঘটনায় ধর্মতলা চত্বরে যান চলাচল সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নওশাদ সিদ্দিকী পুলিশি হেফাজতেই ছিলেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।